প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটায় যারা কাজ করেন বা যারা শিখতেছেন সবারই উপকারে আসবে। এই ইঞ্জিনটা হলো সিডি 175 মডেল। এটা একটা নসিমন গাড়ি। ইঞ্জিনটা হয়তো দেখেছেন আপনারা, ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে, তারপরেও কিন্তু ইঞ্জিনটা খুলতেছি, কারণ এই ইঞ্জিনটায় আমি 5 থেকে 7 দিন আগে কাজ করেছি। এই ইঞ্জিনটার সমস্যা হচ্ছে, ইঞ্জিন চলতেছে সব ঠিক আছে, কিন্তু যখন একটু হিট হয়ে যাচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যে টোটাল মিলে জাম হয়ে যাচ্ছে। জাম হয়ে যাওয়ার 5-7 মিনিট পরে ইঞ্জিনটা আবার ঘুরলে দিলে স্টার্ট হচ্ছে, তখন আবার ফ্রি হয়ে যাচ্ছে। তাই এই ইঞ্জিনটা আমি 5-7 দিন আগে কাজ করেছি। এর লাইনার, পিস্টন, রিং, হেডের কাজ এগুলো করে দিয়েছি। এইগুলো পাল্টানোর পরে সব ঠিকঠাকই ছিল, কিন্তু ইঞ্জিনটা যখন লোড করে গাড়িটা যখন চালাইতে যাচ্ছে তখন এই সমস্যাটা আসতেছে। এমন সমস্যা হলে গাড়ি চালানো যায় না। তাই ইঞ্জিনটা আবার আমার কাছে নিয়ে এসেছে যে ভাই এ কী সমস্যা। তাই আজকে ইঞ্জিনটা সেজন্যই খুলতেছি যে এর সমস্যাটা কোথায় দাঁড়াইছে, যে এর সমস্যাটা যে আসলে এই ভিডিওটার ভিতরে অনেক কিছুই আছে। কারণ যে ইঞ্জিনটায় সবই কাজ করা, তারপরও ইঞ্জিনের সমস্যা দেখা দিচ্ছে। কারণ আমি কাজ করেছি যে তাই তো ইঞ্জিনের সমস্যা দেবে না তা নয়, কারণ সবার মধ্যেই ভুল ভ্রান্তি থাকে। আমি বলবো ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনুরোধ করব, কারণ হচ্ছে যে ভিডিওটা না টেনে দেখার জন্য। কারণ ভিডিও টেনে দেখলে কিছু আকর্ষণীয় জিনিস কিন্তু থেকেই যায়, কারণ যা টানে দিলে দেখা যায় না বা বোঝা যায় না। যে এর তো মনে করেন যে সামান্য একটু সমস্যা কোন জায়গাটায় আসলো, এটাই তো ধরার দরকার যে সমস্যাটা কোথায়। কারণ রোগ না পালিয়ে তার আপনি ওষুধ দিতে পারবেন না। তাই যে বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যারা দেখছেন তাদের সবার কাছেই অনুরোধ করব, কারণ হচ্ছে যে ভিডিওটায় একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। কারণ ভিডিওটায় লাইক কমেন্ট না হইলে আর ভিডিও করার আকর্ষণ থাকে না। তাই খোলা আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা একটু স্পিড বাড়ায় দিয়ে আপনারা ইঞ্জিনটা দেখতে দেখতেই খোলা হয়ে গেল। তাই এখন লাইনারটা নিচে নামায় দেখবো যে লাইনার পিস্টনটাই চেক করতে হবে, কারণ এই দুটো জিনিসই নতুন দেওয়া হয়েছিল। পিস্টনের অবস্থা দেখেন, কারণ হচ্ছে যে এই দুটো জিনিসই আমি একই কোম্পানির দিয়েছিলাম, কারণ রয়্যাল গোল্ড দিয়েছিলাম। রয়্যাল গোল্ড লাইনারটা কিন্তু একটু চাপা থাকে, কিন্তু এই লাইনারগুলোই 1-2 বেলা রিং দেওয়া যায় বেশি, তার জন্য রয়্যাল গোল্ডই ব্যবহার করি আমি। কিন্তু এই যে গাড়িওয়ালার সমস্যা এসে হচ্ছে যে এই গাড়িওয়ালার নিয়ম লোড দিছে, মানে এর হচ্ছে লোটের ভাড়া। তাই এইটি নিয়ম লোড দিছে, তাইতে এই সমস্যাটা হয়েছে। কারণ এবার আর ওই সমস্যাটার মধ্যে আমি যাব না। এবার আমি একটা পুরনো পিস্টন লাগাবো এতে, কারণ পুরনো পিস্টন লাগায় তারপরও একটু সিরিজ কাগজতে দেখেন আপনাদের সামনে যে আমি এবার ওই সিরিজ কাগজতে একটু ঘষে, কারণ একটু মেরে দিতে হবে, কারণ যাতে ওইটা জাম ওর সাথে না লাগতে পারে। তাই আপনারা যদি রয়্যাল গোল্ডের লাইনার লাগান তাইলে হচ্ছে খুব হিসাব করে লাগাবেন। যদি পুরনো পিস্টনটা সবসময় রেখে দিতে পারেন তাইলে এই সমস্যাটা আসবে না। আর যদি নতুন লাইনার পিস্টন সেট ধরে লাগান তাইলে আপনারাও পিস্টনের একটু জিরো সিরিজটে সবসময় একটু ঘষে যাতে একটু সাফাই দিতে পারেন, যাতে ইজি থাকে। কারণ এর একদম সেম থাকে, তার জন্য এই সমস্যাটা হয়। কারণ নতুন লাইনারে আপনার যদি একটা নতুন লাইনার পিস্টন না গায়ে 2 ঘন্টা যদি ঠিক মতন যে স্লো মোশনে চালানো যায়, চালায় রাখা যায়, সেই টাইম যদি থাকে, কিংবা অন্তত 1 সপ্তাহ যে একটু লোড ক্যাপাসিটি কম দিয়ে চালাবে, একটু হিট কম হবে,
তাইলে এই লাইনারগুলোই চালাতে ভালো, কারণ এই লাইনারগুলোই সার্ভিসিং দেয় ভালো। তার জন্য রয়্যাল বডি ব্যবহার করা হয়। আপনারা যারা কাজ করেন সবাই জানেন হয়তো যে এই চায়না মেশিনের জন্যে রয়্যাল কোডটাই সবচেয়েতেই ভালো। আর আরও কোম্পানির অভাব নাই। আরেকটা আছে আরএস গোড না গাইলে হয় কি, আরএস গোডেরটা লাইনারে 1-2 বেড়া ঋণ দিয়েই ফেলাই দিতে হয়, কারণ যে একটা লাইনারের এখন যে দাম, যাতে একটা ভালো কোম্পানি না লাগায়ও উপায় নেই। কারণ যাতে যে একবেলা ঋণ দিলে হয়তো 5-6 মাস চলে। এই নসিমন গাড়িতে অতিরিক্ত লোড পড়ে, তাই ইঞ্জিনটা হয়তো কষ্ট করে নষ্ট হয়ে যায়। তারপরেও যা চলে ভালোই চলে, কিন্তু অতিরিক্ত লোড কিন্তু এই নতুন লাইনার লাগাইয়ে দেওয়া সম্ভব না রয়্যাল গোডের। তাই আর রয়্যাল গোড বাদে যদি কোনো কোম্পানি লাগাইছেন সেইটাই হলো ঠিক থাকবে। তাই আপনারা যারা লাগাবেন রয়্যাল গোডের লাইনার পিস্টন, তারা হয়তো দেখা গেল পিস্টনটাকে একটু সিরিজ কাগজতে 0 সিরিজটে যদি একটু ঘষে নিতে পারেন, 4 মুড়ো সমান করে একটু মেরে দিতে পারেন, তাইলে হয়তো দেখা গেল জাম হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি তো দেখলেন যে আমি এবার আর নতুন পিস্টন দিই নাই, কারণ হচ্ছে যে এত ঝামেলা পোয়ায় পারা যাবে না। কারণ হচ্ছে যে এর নিয়মে লোডের বাড়া টানতে হবে। তাই ওর কাছে আমি শুনেই আমি একটা পিস্টন ওই লোককে দিয়ে দিলাম যে তাইলে আর নতুন কিনে লাগাতে হবে না, তাহলে এইটাই লাগাও, আশা করা যায় যে এতে সমস্যা হবে না। তাই লাইনার পিস্টন অনেকজন হাতে লাগাতে পারেন না, যে লাগে চাপা লাগে, আর আমার কিন্তু ওইসব লাগে না। আমি চাপা ছাড়াই এই লাইনারগুলোই ঋণ লাগাতে ভালো লাগে আমার, আর আমি এইটাই ভালো করতে পারি, তাই এসে এভাবেই করি। তারপরেও যাদের লাগে তাদের তো লাগে। এখন আমরা গাড়ির কাছেই যাই, আর কাজ করব না, কারণ হচ্ছে কি যে আমাদের আর কাজগুলো কমপ্লিটই আছে, খালি আমাদের এই সমস্যাটাই আসছিল। সেই সমস্যাটা আমরা লাইনারটা বেরোয়েই পাইছি, তাই আর ওইদিকে আর যাওয়া লাগবে না, এইটুকুই শেষ। তাই ভিডিওটা যারা দেখলেন যে আসলে এমন সমস্যা নিয়ে হয়তো দেখা গেল কি যে সামনে যারা কাজ শিখতেছেন বা যারা কইরেই থাকেন, যে অ্যাভেলেবেল যারা করতেছেন, যে দেখা গেল সবার সামনে এই সমস্যাটা আসেনি এখনও, কিংবা আইসে, তা আমি সঠিক জানি না। কিন্তু যারা নতুন কাজ শিখতেছেন হয়তো দেখা গেল নতুন একটা লাইনার নাগায় দিচ্ছেন, দেওয়ার পরে তো গাড়িতে এই সমস্যা দেখা দিচ্ছে, ইঞ্জিনে এই সমস্যা দেখা দিচ্ছে, তারা হয়তো হতাশ মারে যাবে যে এরকম সমস্যা হচ্ছে কেন। তাই এই জন্যেই বলেছি যে কাজ দেখে রাখার কোনো শেষ নেই, কারণ যে এই একটা ভিডিও হয়তো একটু 14-15 মিনিটের ভিডিও, কারণ একটা ভিডিও যদি আপনারা ঠিক মতন দেখেন হয়তো দেখা গেল একটা কাজ নলেজে থাকলো যে এই কাজটা এভাবে না এভাবেই করলে ঠিক থাকবে, কিংবা লাইনারের ভিতরে যখন নতুন সেট করবেন তখন হয়তো দেখা গেল খালি পিস্টন রিং পরানোর আগে যদি পিস্টনটা দিয়ে আপনারা ট্রাই করে দেখেন যে কেমন, যে খালি যে রিং লাগতেছে না হাওয়া ধরতেছে, ওই লাইনারে কিন্তু আপনার জাম একটু হিট হয়ে গেলে ধরবেই। তাই আমি বলবো যে যেটা একটু ওই সমস্যা আছে, কিন্তু রয়্যাল বোর্ডে এই সমস্যাটা হয় বেশি। তাই যদি একটু আপনারা ঘষে কমায় দিতে পারেন তাইলে আর আপনাদের এই পেড়াটা খেতে হবে না, কারণ আমি যেটা খালাম এটা আর আপনাদের খেতে হবে না। কারণ হচ্ছে রয়্যাল বোর্ড কোম্পানিটা খারাপ না, এই চায়না মেশিনের ভিতরে রয়্যাল গোল্ডের মালই সবসময় রেট একটু বেশি থাকে, তারপরেও মালটা কিন্তু খারাপ হয় না। আমি যতদিন কাজ করি ফিরাই আমি বেশি কাজ করেছি রয়্যাল গোল্ডে। আর যে মহাজনে হয়তো দেখা গেল কি যে কোম্পানি কিনে এনে দেয়, আমার তো সেটা বাধ্যমূলক করা লাগে, কিন্তু আমার পছন্দ যেটা করে আমি সেইটাই যে আমার কথা শুনে লাগাই, তারে আমি রয়্যাল গোল্ডই কিনতে কই যাই লাগাই।
দেখতে দেখতেই কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন হচ্ছে ইঞ্জিনের প্রেসার পাইপের হাওয়া সরাতে হবে, তাই একটু ঘোরাতে হবে। একটু ঘোরাও, কারণ প্রেসার পাইপের হাওয়া না সরালে তার স্টার্ট হবে না। হ্যাঁ, প্রেসার পাইপের হাওয়া সরানো কমপ্লিট। এখন হচ্ছে স্টার্ট দিতে হবে। দাও স্টার্ট দিয়ে দাও, একবারে স্টার্টই দাও।